হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের একটা স্পেশাল রেসিপি, আম রুই রেসিপি। গরমে কিন্তু আমরা যে যত ফুডি হয়ে থাকি না কেন, খুব স্পাইসি খাবার দাবার কারোরই খেতে ভালো লাগে না। আর যদিও বা আমরা খেয়ে ফেলি, তবুও কিন্তু হজমের সমস্যা হয়। আজকের এই যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি, এটা কিন্তু গরমের জন্য একেবারে আদর্শ একটা রেসিপি। আমি রান্নাটা করবার জন্য 6 পিস রেগুলার সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, যেটা জ্যান্ত রুই। আর পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব মাছটাকে 10 মিনিট সময়ের জন্য। অন্যদিকে একটা মাঝারি সাইজের কাঁচা আম আমি নিয়ে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি। আর এবার গ্যাস ওভেনে আমটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। আমরা কিন্তু আম রুইয়ের যে রেসিপিটা, সেটা কিন্তু কাঁচা আম দিয়েও করতে পারি, তবে এভাবে পুড়িয়ে নিলে যে স্মোকি একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু খেতে বেশ লাগে এই গরমে। আমি কিন্তু আমটাকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু প্রথমে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা হতে। আর তারপর আমি কিন্তু ওপরের যে পোড়া খোসাটা, সেটাকে বাদ দিয়ে ফেলবো। দেখুন, ইতিমধ্যে আমটা কিন্তু বেশ সুন্দরভাবে পুড়ে গেছে। এবার আমটাকে আমি নামিয়ে নেব আর তারপর ঠান্ডা হতে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করতে। এদিকে দেখুন, আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি রান্নায় ব্যবহারের জন্য একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা টুকরো আকারে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে প্রথমে একটু কড়া করে ভেজে তুলে নেব, আর তারপর ওই একই তেলে আমি মাছগুলোকেও ভেজে নেব। আজকের রান্নাটার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর এতটাই হালকা পাতলা অথচ টেস্টি হয় এই মাছের রেসিপিটা। যারা এভাবে আগে কখনো বানিয়ে খাননি, আমি কিন্তু বলবো গরমে অন্তত একদিন আপনি বানিয়ে খেয়ে দেখুন। এতটাই সুন্দর হয়, আবারও খেতে অবশ্যই ইচ্ছে করবে। আমি কিন্তু ইতিমধ্যে মাছটা ভাজতে ভাজতে পোড়া আমের ওপরের খোসাটা ছাড়ানোর পাশাপাশি ঘষে নিয়েছি সম্পূর্ণ আমটাকে, মাঝের নরম যে বীজটা থাকে সেটাকে ফেলে নিয়ে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে নিয়েছি, আর ওই অল্প তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটাকে মিনিট খানেক সময়ের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না ফোড়ন ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা বেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ধীরে ধীরে কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে, যেহেতু পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যোগ করব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আরও একটা কাজ একসাথেই করে নিয়েছি আমি, যেহেতু আজ তেল মশলার ব্যবহারটা আমি খুবই কম করছি, সেই কারণে একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। যেহেতু তেলটা একদমই কম রয়েছে, মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তাই অল্প অল্প পরিমাণ গরম জল আমি মশলাটা কষানোর জন্য ব্যবহার করব। রান্নায় আমি ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ যোগ করে দিলাম মশলার মধ্যে, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝালের পরিমাণটা খুবই কম খেয়ে থাকি, আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। ভেজে রাখা আলুগুলো আমি যুক্ত করে দিলাম, আর মশলা সহ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভাজা আলুগুলোর সাথে আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার দিয়ে দিলাম কুড়িয়ে নেওয়া পোড়া আমটুকু। খুব ভালোভাবে আরও কয়েক মিনিট সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এবার ব্যবহার করছি পরিমাণ মতো গরম জল।
আমি রান্নায় সবসময় চেষ্টা করি গরম জলই ব্যবহার করতে। গরম জলটা ব্যবহার করার পর বেশ কিছুক্ষণ সময়ের জন্য জাল হতে দেব, যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ সময় জাল হতে দিয়েছি আর ইতিমধ্যে আলুগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার আমি ভেজে তুলে রাখা মাছের পিসগুলোকে যুক্ত করে দিচ্ছি আর কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ফুটতে দেব। যেহেতু আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের কথা মাথায় রেখে, তাই এর মধ্যে কিন্তু আমি আর বিশেষ কিছুই যোগ করব না। কয়েক মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এবার আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডের পাশে থাকতে ভুলবেন না।